সো আপনি যখন AWS এ আপনার রুট ইউজার দিয়ে যখন আপনি এখানে ইন করবেন, করার পরে অলমোস্ট এইরকম একটা স্ক্রিন আপনি দেখতে পাবেন। সো এখানে বেসিক্যালি ঘাবড়ানোর কিছু নাই, হিউজ পরিমাণে সার্ভিসেস এদের আছে। বাই দ্য ওয়ে, এখানে যে রিসেন্টলি ভিজিটেড যেই সেকশনটা দেখতে পাচ্ছেন, এই উইজেট বেসিক্যালি দেখা যাবে না, বিকজ আপনার ক্ষেত্রে হয়তো একদম ফ্রেশ হবে। বাই দ্য ওয়ে, আমি হইলো কিভাবে আপনি লগ ইন করবেন এই জিনিসগুলো একদমই স্কিপ করছি। সো আপনি অ্যাজ ইউজুয়াল যখন AWS এ আসবেন আর কি, AWS এ আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আপনি 100 USD ডলারের মতো আপনি এখানে ফ্রি ক্রেডিট পাবেন। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। এবং এইটা আপনি ব্যবহার করতে পারবেন আই থিঙ্ক 3 থেকে 6 মাসের মতো আর কি। হ্যাঁ, আপনি সময় নিয়ে এটা ব্যবহার করতে পারবেন আর কি। দেন তারপরে আপনি টাকা পয়সা দিয়ে AWS ব্যবহার করতে হবে। সো ফার্স্ট থিং, AWS আসার পরে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে এই যে এখান থেকে রিজিয়নটা চেঞ্জ করে নেবেন। ওকে, সো আমি ইউনাইটেড স্টেটের নর্থ ভার্জিনিয়া যেই স্টেটটা আছে, রিজিয়নটা আছে, এইটা আমি সিলেক্ট করতে বলবো, বিকজ এইটাতে আপনার ম্যাক্সিমাম যে সার্ভিসটা আছে, ওই সবগুলো সার্ভিসই বেসিক্যালি আপনার যে এই যে ক্রেডিট পাইছেন, ফ্রি ক্রেডিট পাইছেন 100 USD, এটা দিয়ে আপনি কাভার করতে পারবেন। নাম্বার দুই হইল যে এই ভিডিওতে 2-3টা বিষয় আমরা দেখার চেষ্টা করব। নাম্বার ওয়ান, একটা গেল এই যে এইটা, আর একটা হইলো যে আপনার কিছু জিনিসপাতি চেঞ্জ করতে পারবে। সেটার জন্য এই যে আপনি জাস্ট রুট ইউজারের উপরে ক্লিক করে আপনি এই যে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট, এখানে যদি আপনি আসেন, আসার পর আপনি একটু নিচে আসবেন, আসার পর এই যে বিলিং প্রেফারেন্স, এইখানে আসার পর দেখবেন যে এই যে এই অপশন এবং এই অপশন, হ্যাঁ, এইখানে এই অপশন বেসিক্যালি অ্যাক্টিভ করা থাকে না, হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করা থাকে। এবং এইটাতে ডেফিনেটলি এটা টিকমার্ক দিয়ে আপডেট করে ফেলবেন। আর এইখানে এই দুইটা বিষয়টাও এখানে বেসিক্যালি এখানে ইয়ে থাকে না, কি বলে এটা, অ্যাক্টিভ করা থাকে না। সো এইটা আপনি আপনার ইমেল দিয়ে সুন্দর করে অ্যাক্টিভ করে নেবেন। হ্যাঁ, সো এই মোটামুটি এখান থেকে এইটা গেল। 2 নম্বর যেই যে বিষয়টা, সেই বিষয়টা হইলো একটু অন্যরকম। সেটা হইলো যে আপনি AWS এ আসার পর প্রথমে আপনার যেই জিনিসটা করতে হবে সেটা হইলো যে আম, আপনি কত বাজেট, হ্যাঁ, আপনার অ্যালার্ম সেট করতে হবে। ওকে, এটাকে বলে বিলিং অ্যালার্ম। ওকে, এই অ্যালার্মটা সেট করলে যেটা হবে যে আপনার AWS কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে পারে। সো এখানে আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন, খোলার সময় আপনাকে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড দিতে হয় আর কি। সো আপনি যদি অ্যালার্ম না করে রাখেন এবং আপনি লেটসে দেখা গেল যে 2-3টা ইনস্ট্যান্স আপনি EC2 ইনস্ট্যান্স আপনি ক্রিয়েট করে রাখছেন, আর আপনার সেগুলো ডিলিট করতেও মনে নেই, আর আপনি অ্যালার্মও সেট করে রাখেন নাই, আস্তে করে আপনার টাকাটা কিন্তু ঠিক সেই ও ক্রেডিট কার্ড থেকে, আপনার যে ক্রেডিট কার্ড আপনি ইনস্টল করে রাখছিলেন, মানে সেট করে রাখছিলেন, সেখান থেকে কিন্তু কাটা শুরু হবে, আপনি সেটা টেরও পাবেন না। ওকে, সো দ্যাটস ওয়াই ডেফিনেটলি ওই বিষয়টা প্রথমেই আপনাকে সলভ করতে হবে। এবং ওটা করার জন্য জাস্ট এই যে এখানে সার্চ বক্সে সার্চ দেবেন যে ক্লাউড ওয়াচ। ক্লাউড ওয়াচ, এই যে এই জায়গা, এই অপশনটা। ক্লাউড ওয়াচে আসার পর বেসিক্যালি এইখান থেকে আপনি খুব সুন্দর করে এখানে অ্যালার্ম সেট করতে পারবেন। অ্যান্ড রাইট নাও অ্যাজ ইউ ক্যান সি হিয়ার যে আমার অলরেডি একটা অ্যালার্ম সেট করা আছে। আপনি যদি অ্যালার্মে আসেন, আসলে এখানে দেখতে পাবেন রাইট নাও আমার একটা অ্যালার্ম সেট করা আছে। সো এই ভিডিওতে এটাও দেখানোর চেষ্টা করি যে কীভাবে আপনি মানে নতুন একটা অ্যালার্ম সেট করবেন। সো জাস্ট ক্রিয়েটে আসবেন, আসার পরে এইখানে অ্যাজ ইউ ক্যান সি যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, সেম অপশনগুলো থাকবে। জাস্ট এখান থেকে সিলেক্ট ম্যাট্রিক্স এখানে ক্লিক করবেন। সিলেক্টে ম্যাট্রিক্স ক্লিক করার পর আপনি এই যে বিলিং সেকশন থেকে এই ম্যাট্রিক্সটাকে সিলেক্ট করবেন এবং এখানে টোটাল এস্টিমেট চার্জ এইটা সিলেক্ট করবেন। করার পরে আপনার কারেন্সি কি, ডেফিনেটলি USD, বিকজ এটা রিজিয়নের সাথে সম্পর্ক। দেন তারপরে সিলেক্ট ম্যাট্রিক্স। এইবার আপনাকে এখানে বেসিক্যালি এই যে এখানে এখানে একটু কন্ডিশন দিতে হবে যে আপনি কত পর্যন্ত, ঠিক আছে, লেটসে ধরেন এই যে এখানে গ্রেটার অ্যান্ড ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম 10। দ্যাটস মিনস যখনই আপনার টোটাল এস্টিমেট চার্জ $10 এর সমান হবে অথবা বেশি হবে,
তখন সে আপনাকে এই অ্যালার্মটা ট্রিগার করবে এবং আপনাকে একটা ইমেল পাঠাবে যে ভাই তুমি অ্যালার্ম সেট করে রাখছিলে এডাব্লিউএসে, রাইট নাও তোমার $10 উপরে হয়ে গেছে বা $10 ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে, তুমি কি করতে চাও দেখো। সো এতে করে আপনার ইমেলে একটা ইমেল আসলে আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন ওকে ফাইন, আমার মনে হয় এডাব্লিউএসে ঢুকতে হবে এবং কিছু আননেসেসারি ইনস্ট্যান্স আছে সেগুলো ডিলিট করতে হবে বা অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, আপনি সেই ডিসিশনটা নিতে পারবেন। সো এবং এই যে আপনার যেই ফ্রি প্ল্যানে যেই $100 থাকে, এই ডলারের পরে বেসিক্যালি এগুলো কার্যক্রম হবে। সো নেক্সট দেন তারপরে এখান থেকে আপনার এই যে শর্ট নোটিফিকেশন মেসেজ, হ্যাঁ, এইখান থেকে আপনি চাইলে আপনার এক্সিস্টিং যেটা সেটাও রাখতে পারেন, ফর এক্সাম্পল এই যে এখানে। আর আপনি যদি চান যে না আপনি নিজে একটা টপিক সিলেক্ট করবেন তাহলে এখান থেকে সেই টপিকটা সিলেক্ট করতে পারেন। সো ইন মাই কেস আমি জাস্ট আগের যেটা আছে ওইটাই সিলেক্ট করতেছি, অ্যান্ড ওটা সিলেক্ট করার সাথে সাথে আপনার কোন ইমেলে আপনাকে ইমেল পাঠানো হবে সেইটা এখানে দেখা যাচ্ছে, দ্যাটস ইট। এবং এইখান থেকে এটা সিলেক্ট করে মোটামুটি এখানকার কাজ শেষ, জাস্ট নেক্সটে ক্লিক করলে এবং আপনি এখানে আপনার অ্যালার্মের নাম দিবেন, লেটসে ধরেন AWS $10 USD AL অ্যালার্ম, ওকে, জাস্ট এটা আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো করে দেবেন। দেন এখানে আপনি চাইলে মেসেজ বা টেক্সটও লিখতে পারেন, হ্যাঁ, আপনি না চাইলে নাও লিখতে পারেন। সো নেক্সট করার সাথে সাথে আপনি আরেকবার চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, অ্যান্ড দেন ক্রিয়েট অ্যালার্ম। অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের এই যে এইটা আমি আগে তৈরি করছিলাম, রাইট নাও এই যে এটা এখন তৈরি হয়ে গেছে, ওকে। সো আপনি এখানে যদি যান তাহলে দেখতে পাবেন এই যে এস্টিমেট চার্জেস, হ্যাঁ, গ্রেটার দেন অথবা ইকুয়াল $10 হইলে এই অ্যালার্মটা ট্রিগার হবে এবং আপনাকে একটা ইমেল পাঠানো হবে, ওকে। সো দ্যাটস ইট ফ্রম হিয়ার অ্যাকচুয়ালি, বাট আমাদের আর একটা কাজ আছে। সো আমরা দুইটা কাজ অলরেডি করলাম। 3 নম্বর যে কাজটা সেটা হইলো যে আপনার রুট ইউজার থেকে চেষ্টা করবেন যে শুধুমাত্র আপনার বিলিং বা কস্ট ম্যানেজমেন্ট যেগুলো সেগুলো মেনটেন করার, অ্যান্ড আদার্স যত স্টাফ আপনি করবেন সেটা আমার রিকমেন্ডেশন হইলো যে আপনি নিজে একটা ইউজার ক্রিয়েট করে করবেন, ওকে। সো অর্থাৎ রুট ইউজার থেকে কোনো ইনস্ট্যান্ট ক্রিয়েট না করে বরং আপনি একটা ইউজার তৈরি করবেন, সেই ইউজার থেকে এটা করার চেষ্টা করবেন, ওকে। ইন দিস কেস আপনি যেটা করবেন সেটা হইলো জাস্ট এখানে সার্চ করবেন IAM, এখানে ক্লিক করে আপনি এইখান থেকে বেসিক্যালি ইউজার ক্রিয়েট করতে পারবেন। সো অ্যাজ ইউ ক্যান সি ইন দিস কেস আমার একটা মাত্র ইউজার আছে। আমি যদি ইউজারে আসি দেখবেন যে এখানে IT অ্যাডমিন নামে একটা ইউজার আছে এবং যাকে রুট ক্রেডেনশিয়ালগুলো দেওয়া আছে আর কি, ওকে। এবং আপনি এখানে ঢুকলে এই ডিটেলস দেখতে পাবেন এই যে এই জায়গায় কীভাবে আপনি লগ ইন করবেন, এভরিথিং জাস্ট এটা কপি করে দিলে হবে। বাট এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনি একটা ইউজার তৈরি করবেন। সো ফার্স্ট থিং আপনি এই যে এখানে আসবেন আই অ্যাম ইউজার্স এই সেকশনটাতে, এই ফিচারটাতে আসার পরে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করার পর ডেফিনেটলি আপনাকে ইউজারের একটা নাম দিতে হবে। সো লেটস সে ডেভ হাবিব, ওকে। দেন এই অপশনটাকে ট্রিগার করলে আপনি কিছু অপশন দেখতে পাবেন যে আপনার অটো জেনারেটেড পাসওয়ার্ড নিতে চান নাকি কাস্টম পাসওয়ার্ড নেবেন, সেই বিষয়গুলো আপনি এখানে দিয়ে দিবেন। সো ইন দিস কেস ফর এক্সাম্পল আমি যদি বলি যে অটো জেনারেটেড পাসওয়ার্ডই থাকবে এবং সেটা শো করবে। অ্যান্ড নেক্সট এইখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন এই যে অ্যাটাচ পলিসি ডিরেক্টলি, ওকে। এইখান থেকে অ্যাটাচ পলিসি ডিরেক্টলি ক্লিক করার পর অ্যানিওয়ে আমি এই ভিডিওতে আপনাকে আরও এই সেকশনের ডিটেলসে বলার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব, বাট রাইট নাও জাস্ট আমি যেটা করতেছি আপনি এটা ফলো করতে পারেন। অ্যান্ড এইখান থেকে আমরা যেই পলিসিটা তাকে দিতে চাই, হ্যাঁ, তাকে কোন কোন অ্যাক্সেস সে করতে পারবে বা নিতে পারবে সেই বিষয়টা আর কি। সো এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, দ্যাটস মিনস আপনি রুট ইউজার হিসেবে যা যা করতে পারবেন অলমোস্ট এভরিথিং, হ্যাঁ, আপনি এই যে ইউজারটা যাকে বানাইলেন আর কি ডেভ হাবিব, ওনাকেও আপনি সেম অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন আর কি, ওকে। সো দেন তারপর এখান থেকে নেক্সট, দ্যাটস ইট।
and create user. দ্যাটস ইট। অ্যান্ড এইখান থেকে আমি পাসওয়ার্ডটা আগে একটু কপি করে রাখি, বিকজ এইটা আমাদের দরকার হবে। ওকে ফাইন। অ্যান্ড দেন আপনি এই যে ইউআরএলটা আপনি জাস্ট সিলেক্ট করবেন। করার পরে যেটা হইলো যে আপনি যদি জাস্ট এইখানেও যদি আপনি এখানে হিট করেন, ওকে, সো লাইক দিস, আপনি যদি এখানে ইউআরএলে গিয়ে এটা যদি হিট করেন, সো আগের যে রুট ইউজার ছিল ওইটা অলরেডি লগ আউট হয়ে গেছে, এবং আপনার এই ট্যাবেই আপনার এই নতুন ইউজারের নাম দিতে হবে। ওকে, সো আমার ইউজারের নাম ছিল ডেভ অ্যান্ড দেন হাবিব, অ্যান্ড পাসওয়ার্ড ছিল এই যে এইটা। ঠিক আছে, ইন দিস কেস না, আমি ভুল করছি, ডেফিনেটলি এই পাসওয়ার্ড না, এটা আমি ইউআরএলটাই কপি করছি। সো জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা হইল এইটা, হলো আমার পাসওয়ার্ড, অ্যান্ড দেন সাইন ইন। সেভ পাসওয়ার্ড করতেছি না, বিকজ আমি এই একটু পরে এইটা আবার ডিলিট করে দেব। সো এখানে আপনার ওল্ড পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা এটা একটু আগে দেওয়া ছিল। সো লাইক ওল্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, শো পাসওয়ার্ড, অ্যান্ড দেন এখানে আপনার নিউ পাসওয়ার্ড দেবেন। ওকে, সো ইন দিস কেস আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আর কি। দ্যাটস ইট। এবার কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ। সামথিং ইজ নট, এনিওয়ে, বাই দ্য ওয়ে আমি এটাই দিয়ে দিই এখান থেকে, এটা ইজি হবে আর কি। অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জেস, দ্যাটস ইট। অ্যান্ড পাসওয়ার্ড রিসেট, কন্টিনিউ উইথ সাইন ইন। এইটা হইলো আপনার যে নিউ ইউজার তৈরি হইলো সেটার ইন্টারফেস। ওকে, সো আরেকটা বিষয় আপনাকে ডেফিনেটলি করতে বলবো, সেটা হইলো যে আই থিঙ্ক এইখান থেকে না, বরং আপনার রুট ইউজারে যাইতে হবে। সেটা হইলো যে রুট ইউজারে যাওয়ার পর প্রত্যেকটা ইউজারের জন্য ডেফিনেটলি অথেন্টিকেশন ফ্যাক্টর চালু করে দেবেন। হ্যাঁ, মাল্টি অথেন্টিফিকেশন যেটা আসছে ওইটা চালু করে দেবেন, যাতে করে যেটা হবে যে আপনার ভেরিফিকেশন করে সাইন ইন করতে পারবে। টু স্টেপ অথেন্টিকেশন যেটা আর কি, যেটা ওই যে গুগল অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করা যায়, সেটার জন্য আপনি আবার যাইতে হবে হইল রুট ইউজারে। সো রুট ইউজারে যদি আপনি যান, যাওয়ার পর আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে বিষয়টা। সো ইন মাই কেস আমার এখানে পাস কি দেওয়া আছে, আপনার ক্ষেত্রে আপনি চাইলে গুগল অথেন্টিকেটর অথবা মাইক্রোসফট অথেন্টিকেটর যেটা আছে ওইটা অ্যাক্টিভ করতে পারেন। সো এটা কীভাবে অ্যাক্টিভ করবেন, ইন দিস কেস আবার সেম IAM এ চলে যাবেন, যাওয়ার পর আপনার ইউজারে চলে যাবেন, এই যে এখানে ইউজার, ওকে, ইউজারে হাবিব, অ্যান্ড দেন এই যে এনেবল উইদাউট MFA। ওকে, আপনি এখানে ক্লিক করলে এনেবল MFA, এখান থেকে আপনার ডিফারেন্ট টাইপ অফ অপশন আপনাকে দেখাবে। আপনি চাইলে অথেন্টিকেটর অ্যাপ দিয়েও করতে পারেন, আপনি চাইলে পাসকি দিয়েও করতে পারেন, আদার্স অপশনগুলো আপনি জাস্ট ফলো করলে দ্যাটস ইট। ওকে, বাট এটা ডেফিনেটলি রিকমেন্ডেশন, মানে এই ফিচারটা আপনি অন করে রাখবেন আপনার ইউজারের ক্ষেত্রে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আমি এটা দেখাচ্ছি না, এটা খুব বেশি আহামরি কোনো একটা কমপ্লিকেটেড ফিচার না। আমরা আরও মেইন যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে নেক্সটে কথা বলবো।